এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব, আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত তথ্য আপনাদেরকে দেব। আপনারা জানেন জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ থেকে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া ছাড়পত্র পেয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া শেষের পথে প্রায় 14,000 সামথিং শূন্য পদের নিয়োগের ছাড়পত্র ছিল ডিভিশন বেঞ্চ থেকে। সেখানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষের পথে কিন্তু নতুন একটি তথ্য বা নতুন একটি মামলার খবর আপনাদের দিতে চলেছি। তো এখানে আপনারা জানেন যে এসএসসি চাকরি বাতিল হওয়ার পরে 26,000 বিভিন্ন জন বিভিন্নভাবে আপার প্রাইমারিতে ফেরার জন্য মামলা করছে। কারোর ইন্টারভিউ নেয়নি পশ্চাৎ, এমনকি কারোর ইন্টারভিউ হয়ে গেছিল, কাউন্সিলিং প্রক্রিয়া অংশ নিতে দেয়নি, এমনকি কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, জয়েন করেনি, তারা ফিরতে চেয়েছে। তো এরকম একাধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলা আপনাদেরকে জানাবো, যেটি আপনারা জানেন যে 14,000-এর মধ্যে 1463 জনের মানে তথ্য উইথহেল্ড রাখা হয়েছিল বা ডিসক্রিপেন্সি দেখার জন্য তাদের এনলিস্টেড করা হয়নি বা তাদের তথ্য দেওয়া হয়নি। পরবর্তীকালে সেই 1463 জনের তথ্য প্রকাশিত করে কমিশন। তো সেখানে থেকে আবার পরবর্তী তারা মেরিট হয় বা কাউন্সিলিং হয়, ইত্যাদি ইত্যাদি তথ্য কিন্তু উঠে আসে। এই 1463 জনের বিস্তারিত নাম্বার বা বিস্তারিত তথ্য কিন্তু যে আরটিআই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টাটি রয়েছে অবশ্যই প্রেস করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে এটি পাঠানো হচ্ছে রিকোয়েস্ট ফর পারমিশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। এবার এই তথ্যটা চাওয়া হয়েছে, এর পরিপ্রেক্ষিতে মামলাটা আপনাদেরকে আমি কিন্তু দেখাবো। টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি 2015, আই এম এ পার্টিসিপেন্ট অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি 2015 examination and selection process arising out of TET upper primary 2015. I am a candidate of TET upper primary 2015 examination having roll number ইত্যাদি 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 রয়েছে। তো কি কি তথ্য সেখানে চাওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত আপনাদেরকে কিন্তু আমি জানাবো। দেখুন, kindly provide me with the information about the total marks obtained by me in the written examination of teacher eligibility test. Total marks কত obtain হয়েছে সেটা জানতে চাওয়া হচ্ছে। Kindly supply me the original photocopy of the answer sheet OMR sheet of my written examination of teacher eligibility test upper primary. তো অ্যান্সার শিট ও ওএমআর শিট এর রিটেন এক্সামিনেশনের তথ্য চেয়েছে অরিজিনাল ফটোকপি সহ। কাইন্ডলি সাপ্লাই দ্য একাডেমিক স্কোর অবটেইন বাই মি টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি 2015। একাডেমিক স্কোর কত অবটেইন হয়েছে সেটা জানতে চাওয়া হচ্ছে। কাইন্ডলি সাপ্লাই মি দ্য টোটাল মার্কস অবটেইন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট উইথ ব্রেকআপ অফ মার্কস মার্কস অবটেইন ইন দ্য রিটেন এক্সামিনেশন একাডেমিক ও রিটেন এক্সামিনেশন মিলে লাস্ট ক্যান্ডিডেট কত পেয়েছে তার ব্রেকআপ মার্কস চাওয়া হচ্ছে। Who has been selected for personality test in the said selection process teacher eligibility test upper primary 2015 OBC A category। ওবিসি এ ক্যাটাগরিতে সেই তথ্য চাওয়া হচ্ছে। শুধু এই নয়, আরো অনেক মামলা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, জাস্ট এটা ওবিসি এ আপনাদেরকে শো করলাম। কাইন্ডলি সাপ্লাই মি দ্য মার্কস অবটেইন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট উইথ ব্রেকআপ অফ মার্ক অবটেইন ইন দ্য রিটেন এক্সামিনেশন একাডেমিক স্কোর হু হ্যাজ বিন সিলেক্টেড ফর personality test in the said selection process teacher eligibility test upper primary 2015 in general category। জেনারেল ক্যাটাগরিটাও চাওয়া হচ্ছে। Kindly supply me the total marks that employment merit list counseling process about the 2015 by the candidate among 1463 candidate who are enlisted kept in the doubtful list, যারা সন্দেহজনক তালিকায় রয়েছে, and later were selected for personality test। পরবর্তীকালে তারা পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে। এমপ্যানেল মেরিট লিস্ট অ্যান্ড কাউন্সিলিং প্রসেস, এমপ্যানেল হয়েছে বা কাউন্সিলিং প্রসেসে তাদেরকে ডাকা হয়েছে। Kindly supply me the original photocopy of the answer sheet OMR sheet of the examination of TET written examination এর তাদের OMR sheet answer sheet চাওয়া হয়েছে 2015 by the candidate among 1463 candidate who are enlisted kept in the doubtful list এ রয়েছে, and the later are selected for the। এই যে 1463 ক্যান্ডিডেট ডাকা হচ্ছে, কিন্তু দেখুন এই 1400 ক্যান্ডিডেটের সময় চাওয়া হচ্ছে, তার মানে এর মধ্যে একটা বিরাট মাথা কাজ করছে যে এই মামলাটার এই 1463 জনের দুর্নীতির উৎস খুঁজে বার করার জন্য। সেরকম একটি ভাবনা ছিল যে এখানে দুর্নীতি হয়েছে, সেই উৎস খুঁজে পাওয়া। আমি দুর্নীতি হয়েছে এটা বলছি না, তাদের উৎসটাই এটাই বা তাদের উদ্দেশ্যটা এটাই যে এখানে দুর্নীতি হতে পারে বা কোনো একটা ক্যান্ডিডেট দ্বারা সমস্ত তথ্য চাওয়া হচ্ছে, এর ফলে এটা একটা সমস্যার সম্মুখীন ফেলা এসএসসি 26,000-এর মতো এরকম কি হয়। কাইন্ডলি সাপ্লাই মি দ্য একাডেমিক স্কোর obtained by the candidate among 1463 candidates who were enlisted kept in the doubtful list and later were selected for personality test and panel merit list and counseling process। কাইন্ডলি একাডেমিক স্কোর চাওয়া হচ্ছে 1463 জন যারা ডাউটফুল লিস্টে রয়েছে। কাইন্ডলি সাপ্লাই মি দ্য অরিজিনাল photocopies of all mark sheets used at TET upper primary 2015 by the candidate and 1463 candidate who were enlisted capital তাদের মার্কশিট চাওয়া হচ্ছে যে আপার প্রাইমারি টেটের এই 1463 ক্যান্ডিডেটের আর সিলেক্টেড ফর দ্য পার্সোনালিটি টেস্ট এমপ্যানেল মেরিট লিস্ট অ্যান্ড কাউন্সিলিং প্রসেস। তো এটা হচ্ছে কোন উদ্দেশ্যে হচ্ছে সেটা পারফেক্টলি না বলা হলেও তাদের আরটিআই যে এই তথ্য চাওয়া হচ্ছে সেই আরটিআই এর উত্তর কিন্তু কমিশন সঠিকভাবে দেয়নি।
এবার চলুন মামলার যে সিনপসিসটা আছে সেটা আমরা ছোট্ট করে দেখে নিই, তাহলে যে বুঝতে পারবো আমরা মামলার আসল উদ্দেশ্যটা কি রয়েছে। That the petitioner has participated in the teacher eligibility test upper primary in the year 2015 examination in the subject of the language 1 Bengali language to English, যে যে সাবজেক্টগুলো রয়েছে, conducted by the West Bengal Central School Service Commission being roll number এত এত এখানে দেওয়া রয়েছে। School Service Commission has not called the petitioner for the personality test, petitionerকে personality test রাখা হয়নি। The West Bengal Central School Service Commission did not show any breakage of marks of the petitioner, nor did they disclose academic score। এই যে তথ্যগুলো বলা আছে ব্রেকআপ স্কোর বা পিটিশনার এবং ডিসক্লোজ একাডেমিক স্কোর, ওএমআর শিট অফ দ্য এক্সামিনেশন এন্ড এনি ইনফরমেশন রিগার্ডিং টোটাল মার্কস কত সেগুলো প্রকাশ করেনি। অবটেইনড বাই দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট এন্ড ব্রেকআপ অফ মার্কস অবটেইনড ইন দ্য রিটেন এক্সামিনেশন একাডেমিক স্কোর was been selected for personality test in selection process, teacher eligibility test upper primary 2015 in OBC A and general category। জেনারেল ক্যাটাগরি এন্ড ওবিসি এতে এই সমস্ত তথ্যগুলো চাওয়া হয়েছে, বা যেখানে ব্রেকআপ মার্কস বা টোটাল মার্কস কিছুই প্রকাশ করা হয়নি। দাস দ্য পিটিশনার ডিসাইডেড টু মেক অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার দ্য আরটিআই, আরটিআই এর কাছে একটা অ্যাপ্লিকেশন, আরটিআই মারফত তারা অ্যাপ্লিকেশন করেছিল অ্যাক্ট 2015 ফর গেটিং নেসেসারি ইনফরমেশন, এই তথ্য পাওয়ার জন্য। তাই পিটিশনার মেড অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 6 অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, এই 2005 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী মানে কনসার্ন অথরিটিকে তার কাছে তারা আপিল করেছে, ফার্স্ট আপিল অথরিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডেটেড 4/12/2024, asking for the same information. After not getting any answer from the authorities, the petitioner made an application before the state information commission, state information commission কে তখন আবার একটি সেকেন্ড অ্যাপিল করেছেন, মেড অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল আন্ডার সেকশন 19/3 of the right to information 2005 and এত asking for the same information on 22/1/2025 আবার চাওয়া হচ্ছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনার গেভ এ রিপ্লাই টু পিটিশনার হোয়ার দে হ্যাভ stated many points regarding the application made by the petitioner calling in a void, মানে অনেক কিছু তথ্য দিয়েছে যে তথ্যগুলো সবার কাছে রয়েছে, আর কিছু তথ্য রয়েছে যেগুলো ফাঁকা রাখা হয়েছে, সেই তথ্যগুলো দেয়নি। Till that information served by RTI application has not been supplied by the concerned authority, concerned authority কাছে RTI application পাঠানো হয়নি। এই কিন্তু মূলত অভিযোগ ক্যান্ডিডেটের। তো এই হচ্ছে অভিযোগ, কিন্তু এই অভিযোগটা কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে বা কি জন্য চাওয়া হয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট না হলে একটা ধারণা আপনাদেরকে দিলাম যে হয়তো এই 1463 জন ক্যান্ডিডেটের মানে ডিসক্রিপেন্সি দেখা গেছে, এখানে কোনো ক্যান্ডিডেট সন্দেহবশত মনে করেছে যে এখানে সমস্যা হতে পারে, তার জন্য চাওয়া হয়েছে, বা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই তথ্য পাওয়ার পরে এটা নিয়ে কি আবার নতুন কোনো জলগলা হবে? আর যদি জলগলা হওয়ার জন্যই পশ্চাৎ কি এটা নাল অ্যান্ড ভয়েড রেখেই জমা দিল, ফাঁকা রেখেই জমা দিল, এটা হচ্ছে সবচেয়ে একটা মানে কৌতুকজনক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কেন তাহলে পশ্চাৎ এই ইনফরমেশন গুলো প্রোভাইড করলো না, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। যাই হোক, পরবর্তী আপডেট কি আসবে অবশ্যই আপনাদের এই তথ্য দেওয়া হবে। ধন্যবাদ। চলুন।